ফ্যাসিবাদের বিরুদ্ধে যে নির্বাচনের জন্য একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যুদ্ধ করেছি, সেই কাঙ্ক্ষিত নির্বাচন 12ই ফেব্রুয়ারি, আমরা 12ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষের জন্য ওই কেন্দ্র পাহারা দেব এবং ধানের শীষে ভোট দিয়ে আমরা ওই যে কেন্দ্রে থাকবো সেই কেন্দ্র থেকে আমাদের রেজাল্ট এবং সিগনেচার সহ কাগজ না নিয়ে আমরা ওই কেন্দ্র থেকে আসবো না। সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কেন্দ্র পাহারা দেব, রকম ষড়যন্ত্র করতে পারবে না। কারণ আপনারা জানেন একদল কুচক্রী মহল যারা ইসলামের দোহাই দিয়ে ইসলামকে বিক্রি করে মানুষকে বিভিন্ন ধরনের চক্রান্তের মধ্যে আক্রান্ত করে, সেই জামাতি ইসলাম থেকে সবাই সাবধান থাকবে। আপনারা জানেন তারা নকল ব্যালট বানিয়েছে, তারা বিভিন্ন ধরনের বিকাশ হইতে শুরু করে সব ধরনের কার্যক্রম তারা শুরু করে দিয়েছে। তাই আমাদেরকে সোচ্চার থাকতে হবে। তারা নকলের যে সিল মারছে সেই সিল ধরা পড়েছে। আপনারা জানেন এই বাংলাদেশের সমস্ত জনগোষ্ঠীর অর্ধেক জনগোষ্ঠী হলো মহিলা করেছে। আমরা সকল নারী জাতির পক্ষ থেকে তাদেরকে ঘৃণা ভরে নিন্দা জানাচ্ছি। আপনারা জানেন এই ধরনের জামাতি ইসলাম যারা ওই 71-এ রাজাকার ছিল, তারা এই বাংলাদেশকে কি করবে তার নমুনা এখনই দেখতে পাচ্ছেন। তাই বাংলাদেশের মানুষ এখনই তাদেরকে ঘৃণা ভরে ওই নর্দমায় নিক্ষেপ করেছে। আমরা চাই আমাদের ধানের শীষের জন্য আমরা প্রতিটি কেন্দ্র পাহারা দেব, কোন কুচক্রী ষড়যন্ত্র আমাদের কার্যক্রমকে ব্যাহত করতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের নেতা তারেক রহমান এসেছিলেন, সেই তারেক রহমানকে আমরা যে কথা দিয়েছি 12 তারিখ ধানের শীষের বিজয় করে তার হাতে তুলে দেব ইনশাআল্লাহ। তাই সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য কাজ করবেন, কারণ এই ধানের শীষ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ, খালেদা জিয়ার ধানের শীষ, তারেক জিয়ার ধানের শীষ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীষ। তাই এই ধানের শীষকে বিজয় করলে আগামী দিনে আমাদের যে 8টি পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমানের হাতে।